শেখ হাসিনার ফেসিবাদ মানে স্বৈরাচার। শেখ হাসিনা যে দেশকে ভালোবাসে, যে দেশের মানুষকে ভালোবাসে, যে দেশের উন্নয়ন করতে পারে, সে আবার ফেসিবাদ কেমন করে হয়? সে ফেসিবাদ করে কিনা? যে দেশকে ভালোবাসে সে ফেসিবাদ হইতে পারে না, যে দেশের মানুষকে ভালোবাসে সে কোনোদিন স্বৈরাচার হইতে পারে না। স্বৈরাচার তো তোরা, বাংলাদেশের মানুষের স্বৈরাচার তোরা, ফেসিবাদ তোরা। তোরা একটা ভালো লোককে ষড়যন্ত্র কইরা এই যে দেশ থেকে বলে গেছে, তাই আজকে 1.5 বছর ধরে দেশ থেকে গেছে। এই দেশে তো একটা কাজকর্ম কোনো কিছু কিনা সাদাবাদ ছিনতাই, মানে এই যে এনসিবির কুলাঙ্গাররা এরা তো সোজা কথা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা। এখন তো দেশে কোনো কাজ করতেছে না। এই বাংলাদেশ টাকাগুলো কি করতেছে? হাজার হাজার কোটি টাকার মালিক হইতেছে, মালিক হয়ে গেছে গা। শেখ হাসিনার দেশে কোনো বিচারিত কইরা কত কিছু কাজের দরকার, একটা কাজও তো বাংলাদেশ হইতে আছে না। এই যে চাঁদাবাজি, এই অটো রিক্সা আলাগর কাছে বলে, অটো রিক্সা আলাগর কাছে বলে 3টা 4টা 5টা করে অটো রিক্সা ধরে 1000 করে টাকা নিয়ে ছেড়ে দেয়। তাই ওরা কি চাঁদাবাজি না? এটা সরকার দেখে না? এখন দেশ চলে কেনা? ও তো দেখার উচিত। এই গরিবের বাড়ির অর্থী মেয়েরা এই অটো রিক্সা আলাগর 1000 করে টাকা নেয়, এটা চাঁদাবাজি করতে আছে। এটা সরকার দেখার উচিত। এইরকম চাঁদাবাজ, এইরকম চিন্তায় স্টেডিয়ামের ভিতরে 2টা জাতি 10টা করে টাকা নেয়। এ টাকা করে কি? টাকা কারে দেয়? এটা তো সরকারের দেখার উচিত। শেখ হাসিনার মতো এনা ছিল না? শেখ হাসিনার মতো অরুজনের টাকা না নাই, ষাট টাকা না নাই, এই চাঁদাবাজি করে নাই। এনে কেনা করতে আছে। যার জাহান্নামে যাক, দেশের মানুষ জাহান্নামে যাক। জামাতের, এনসিবি, বিএনপি, তারপর এদের কথা হলো যে আমলিকে মারো, আমলিকে ধরো, আমলিকে আটকাও, আমলিকে নিষিদ্ধ করো। ওই একটাই চিন্তা ভাবনা, একটাই।